আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফ্রিল্যান্সার কুশ কুমার, ফ্রিল্যান্সিং হেলবিডি ইনস্টিটিউটের একজন সাপোর্ট মেন্টর। তো আজকে আমরা দেখব আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। আমরা একটা ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল অথবা কোনো বাইরের একটা ইউটিউব চ্যানেল আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেল একটা জিমেলের মাধ্যমে হয়, একটা জিমেলের আন্ডারে হয়। তো আমরা সেই জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য কি করব, সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে যাব। আমাদের যে ক্রোম ব্রাউজার আছে, আমরা ক্রোম ব্রাউজারে যাব। আচ্ছা, যাওয়ার পরে শুরু থেকে দেখাই। আমি একটা নতুন ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমরা কি করব, এই সার্চ বাটনে এখানে লিখব আমরা youtube.com। youtube.com আমরা youtube.com লিখব। লিখে আমার যেহেতু এখানে করা আছে, আমি এখানে ক্লিক করব। এখানেই, অথবা আমি এখানেও ক্লিক করতে পারি। এই যে এটা আমার একটা চ্যানেল, এই যে এটাও আমার একটা চ্যানেল, এটাও চ্যানেল। এই যে ইউজার নেম দেওয়া আছে, দেখেন এগুলো হচ্ছে আমার চ্যানেল। এখানে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে youtube.com লেখার সঙ্গে সঙ্গে। তো আমি youtube.com লেখা যেটা, সেটাতে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে যে প্রথম যে ইন্টারফেসটা আছে আমি আমার ইউটিউবে যেহেতু যাব, লগ ইন করা আছে, আমি এখানে ক্লিক করলে আমার ইউটিউবে নিয়ে চলে যাবে। দেখেন আমি সরাসরি ইউটিউবে চলে আসলাম। তো আপনাদের সরাসরি এখানে ইউটিউবে নিয়ে চলে আসবে ওখানে ক্লিক করলে। এর নিচে যে সাইন ইন লেখা আছে, এই সাইন ইনের উপর ক্লিক করবো আমরা। তো আমরা যখন সাইন ইনের উপর ক্লিক করছি, তখন দেখেন আমাকে ইউটিউবে নিয়ে চলে এসেছে। আমার ইউটিউবে নিয়ে চলে এসেছে। আমার এই যে ইউটিউবে হচ্ছে ওয়ার্ল্ড মিডিয়া অফিসিয়াল একটা চ্যানেল, যেটা দেখছিলাম। এটা আমি হ্যান্ডেল চেঞ্জ করেছি। চেঞ্জ করার জন্য এটা এখনও এটাই দেখাচ্ছে চেঞ্জ, এখনও ওটা এখনও করে নাই। আমি এখান থেকে নতুন, তার আগে বলি আমি এই যে এখানে যে লোগোটা থাকবে, আপনি এটা একটা হোম পেজ। আমি একটু হোম পেজে যাই। আচ্ছা, ডাবল টিপ লেগে গেছে। আমি হোম পেজে যাব। হোম পেজ বলতে আমি একটা অ্যাকাউন্ট করব। তো এখানে দেখেন আমি যখন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেছি ওখানে, তো এখানে জুম করতে চাচ্ছি, কিন্তু জুম হচ্ছে না কেন। এখানে ক্লিক করার পরে আমি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমার অনেকগুলো জিমেল চলে এসেছে। এই যে দেখেন, এই যে এটা একটা আমার জিমেল, দুটা চ্যানেল। এই যে এই জিমেলের আন্ডারে দেখেন এই যে 628টা সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে আমার। এগুলো আমার চ্যানেল করা আছে, কিন্তু এগুলো তো আমার কাজ করা নাই। এবং যখন প্রথম কাজ শিখেছি এই চ্যানেলে, এই জিমেলের আন্ডারে এই চ্যানেলগুলো আমি ক্রিয়েট করেছিলাম। এরপর দেখেন যে এখানে একটা জিমেল আছে আমার, এখানে কোনো চ্যানেল খোলা নেই। এই যে এখানে যে জিমেল আছে, এখানে কোনো চ্যানেল খোলা নেই। এই যে নিচে আর একটা জিমেল আছে, দেখেন এখানে চ্যানেল খোলা আছে আমার দুইটা। এই যে দুইটা চ্যানেল খোলা আছে। একটা আছে অল এন্টারটেনমেন্ট, একটা আছে অল এন্টারটেনমেন্টস 002,
আর একটা হচ্ছে আফ্রিকান খাবার চ্যানেল দেওয়া আছে, নাম দেওয়া আছে। তো এগুলো হ্যান্ডেল আমি চেঞ্জ করতে পারবো পরে, সমস্যা নেই। তো আমরা এখন একটা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব। তো আমরা এই জিমেলের আন্ডারে আরেকটা চ্যানেল ক্রিয়েট করব। এই জিমেলের আন্ডারে রূপান্তরিত.com, রূপান্তরিত@gmail.com যে চ্যানেলটা জিমেলটা আমার আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জিমেলটা হচ্ছে আমি এই জিমেলটাতে আমি চ্যানেল খুলব। এই জন্য আমি কি করব, এই জিমেলের উপর ক্লিক করে এটাকে আমি এখানে সুইচ করে নিলাম। অর্থাৎ আমি মিনিট সুইচ অ্যাকাউন্ট, এটাকে আমি এখানে সুইচ করে নিলাম। আচ্ছা, আমরা হোম পেজে আসলাম। এটা হচ্ছে আমার হোম পেজ। এই যে জিমেলের আন্ডারে যেটা হচ্ছে, এই যে জিমেলের আন্ডারে এটা হচ্ছে আমার হোম পেজ। আমি এখানে এই সেটিং থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউটিউব অ্যাকাউন্ট। সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের নতুন জিমেল হলে এরকম ইন্টারফেস আসবেই। এই যে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউজ চ্যানেলে ক্লিক করে এই যে চ্যানেলের নাম দিতে হবে। এখানে নেমের জায়গা, এই নামের জায়গাতে আপনারা কি করবেন, চ্যানেলের নাম দিবেন। এখানে ইউনিক একটা নাম দিবেন। এখানে আমি চ্যানেলের নাম দিব এখানে আমি চ্যানেলের নাম দেব এখানে আমরা চ্যানেলের নামটা দিব, আমার নামটাই দিব। এখানে চ্যানেলের নাম দিব, এখানে দিব ফ্রিল্যান্সিং। এখানে নাম দেব ফ্রিল্যান্সার। এখানে নাম দেব ফ্রিল্যান্সার কোর্স বাই স্মার্ট। আমার চ্যানেলের নাম দিলাম ফ্রিল্যান্সার কোর্স বাই স্মার্টফোন। তো চ্যানেলের নাম দেওয়ার পরে দেখেন চ্যানেলের হ্যান্ডেলটাও আমার চলে এসেছে, ফ্রিল্যান্সার কোর্স বাই স্মার্টফোন। তো আমি চ্যানেলের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এই নামটা দেওয়ার পরে আমি কি করব, দেখেন আমার এখানে এটা অ্যাক্টিভ নিয়েই নিছে। এই যে
তো কি করব, আমি এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট চ্যানেল, আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। তো দেখেন আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। আশা করি দেখতে পাচ্ছেন যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি। চ্যানেলের নাম দিয়েছি ফ্রিল্যান্সার কোচ বাই স্মার্টফোন। এটা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমি একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি। এখন এই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করব? এই কাস্টমাইজ চ্যানেল লেখা আছে এখানে, আমরা এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এখানে আচ্ছা, যখন প্রথমে একটা নতুন যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও লেখা আছে, এখানে কন্টিনিউ করে দিবেন। এখন দেখেন প্রথমে যে ইন্টারফেসটা এসেছে এখানে বলছে প্রোফাইল। প্রোফাইলে কি কি আছে, আমরা এখানে একটা ব্যানার ইমেজ, এখানে একটা পিকচার, এখানে নাম তো আমরা দিয়ে এসেছি, হ্যান্ডেল তো আমাদের এখানে এসেছে। এই নামের উপর সুন্দর একটা ডেসক্রিপশন আমরা এখানে দিব। তারপরে এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এরপরে চ্যানেল ইউআরএল, এটা আপনার চ্যানেলের লিঙ্ক, আপনি অন্যান্য জনকে আপনার চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করতে পারবেন। এরপর আমরা কি করব, যে অ্যাড লিঙ্ক, আমরা বিভিন্ন সোশ্যাল লিঙ্ক এখানে যুক্ত করতে পারবো। কন্ট্যাক্ট ইনফো, আমরা যেটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো ইমেলের মাধ্যমে, সেই ইমেল নাম্বারটা এখানে দিব। আর এই যে ভিডিও ওয়াটারমার্ক যে লেখা আছে, এই ভিডিও ওয়াটারমার্কটা আমরা এখানে সিলেক্ট করব। তারপরে যে এখানে আমরা সেটিং পাবো, এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ইন্টারফেস। আমরা কি করব, প্রথমে এখানে আপলোডে ক্লিক করে আমাদের যে চ্যানেলের সাইজ, এক মিনিট একটু ব্যাগে আসি। এখানে যে পিক্সেলটা বলতেছে 2048 পিক্সেল, 1152 যে পিক্সেলটা বলতেছে, আমরা এই পিক্সেলটাই আমরা ক্যানভা থেকে সিলেক্ট করে নিয়ে একটা সুন্দর ডিজাইনের ব্যানার তৈরি করব। আমার সম্ভবত তৈরি করা আছে, আমি এটা একটু দেওয়ার চেষ্টা করব ব্যানার, দেখি আমার এখানে নাই কি না। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমরা কি করব, আমাদের সেই গ্যালারি আছে, আমরা গ্যালারিতে চলে যাব। ব্রাউজ করলাম, ব্রাউজে ক্লিক করার পরে আমি আমার গ্যালারিতে আসলাম। আসার পরে আমরা এখানে এইটা লোগো হিসাবে দিতে পারি। তো সাইজ করা আছে এটা আমার, তো আরও দেখি দিন আমার এখানে কত আছে কিনা, আরও নিচে আছে। ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো তো আমরা ক্যানভার থেকে সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা এখানে দিতে পারবো। তো আমি এখানে প্রথমে শুরুতে যেটা ছিল এটা একটু দিয়ে দেখি আমার এটা নাই কি না। এই যে এটা, আচ্ছা এটাতে ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম। আচ্ছা নিবে, এটা আমার নিবে। আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে এই ব্যানারটা নিয়ে নিয়েছে।
এই যে দেখেন আমার ব্যানারটা এখানে নিয়ে নিয়েছে, আমার ব্যানারটা তৈরি করা আছে এইভাবেই, এই পিক্সেল দিয়ে তৈরি করা আছে। আচ্ছা, এটা যখন নিয়ে নিছি এখানে, তো আমরা কি করব, এখানে এই যে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করে আমরা এটা পাবলিশ করে দিব, অ্যাক্টিভ দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আমি ব্যানার আমার চ্যানেলের। এরপর আমরা লোগোটা দিব। লোগোটার এখানে আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা লোগোটা দিয়ে দিব। আপনারা এভাবে তৈরি করে লোগোটা নিয়ে নেবেন না ক্যানভা থেকে, সুন্দরভাবে ক্যানভাতে যাই সার্চ দিবেন, ইউটিউব লোগো সাইজ চলে আসবে, অথবা ইউটিউব লোগো অথবা ইউটিউব ব্যানার, দেখবেন আপনাদের সামনে চলে আসবে। আমি এই লোগোটাই ব্যবহার করি, দেখি আমি এটাই ব্যবহার করব, ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমি লোগো এবং ব্যানার দুটাই দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেল, ব্যানার দেওয়া হয়ে গেল। এখন ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন কিভাবে দিব, ওই যে চ্যাট জিপিটির থেকে আমরা এনে আমরা ডেসক্রিপশনটা দিব। আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, এখান থেকে আমি এটা নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে আমার এখানে চ্যাট জিপিটি সম্ভবত ওপেন করা আছে। আচ্ছা এখানে নেই, আচ্ছা এখানে নেই, আমি চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা একটু বাংলায় করে নিই, আমি বাংলায় হয়ে আছে, বাংলা ইংরেজি দুটাই হয়ে আছে। যাই হোক, আমি এখানে লিখব ফ্রিল্যান্সার KUS স্কুলস বাই স্মার্টফোন।
তো আশা করি দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে এখানে, স্মার্টফোন দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সার কোর্স বা স্মার্টফোন। আমি চ্যানেলের এটাও ব্যবহার করতে পারি এবং ডেসক্রিপশন দেখেন কত সুন্দর করতেছে। আপনি কি স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে আয় করতে চান? ফ্রিল্যান্সার কোর্স বা স্মার্টফোন চ্যানেলে আমরা শিখাই কিভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় সহজ ভাষায় ধাপে ধাপে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার প্রথম পদক্ষেপ নিন। ভিডিওতে পাবেন স্মার্টফোন ফ্রিল্যান্সিং টিপস, অনলাইন ইনকাম গাইড, কাজের দক্ষতা বাড়ানোর কৌশল, নতুনদের জন্য সহজ ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত করুন। তো যাই হোক, নিচে না নিলেও চলবে, এইটুকু আমরা না নিয়ে আমরা হ্যাশট্যাগ এখান থেকে ফ্রিল্যান্সিং, মোবাইল ফ্রিল্যান্সিং, কত সুন্দর করে আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। চাইলে আরও কিছু দিয়ে দিবে এখান থেকে। তো আমরা এখান থেকে কপি করে নিব। এই যে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ দিছে, ডেসক্রিপশান দিছে, আমরা এখান থেকে কপি করে নিব। নিচের লাইনটা নিব না, আমরা এই পর্যন্ত নিব। এটাকে কপি করলাম আর নিচে যে হ্যাশট্যাগটা আছে এই হ্যাশট্যাগটুকু আমরা কপি করে নিলাম। আমরা এই হ্যাশট্যাগটুকু কপি করে নিলাম, আমরা 2 থেকে 2টা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের চ্যানেলে। এই যে চ্যানেলে আসার পরে আমরা কি করব, এখানে প্রথমে যদি আমি পেস্ট করি তাহলে আমার প্রথম যে হ্যাশট্যাগটা আমি নিয়ে এসেছি সেটা পেস্ট হবে। তার জন্য আমরা কি করব, আমাদের যে কিবোর্ডে, আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডে যে নোটপ্যাড আছে, নোটপ্যাড যে অপশনটা আছে দেখেন, এই যে উপরে যে লেখা আছে একটা তীরের মতো আছে, তারপরে মানুষের মতো, তারপরে যে 3 নাম্বার এটাতে ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, এই যে এখানে পিন করার মতো একটা আছে, এটা ক্লিপবোর্ড লেখা আছে, ক্লিপবোর্ডের নিচে রিসেন্ট লেখা আছে, রিসেন্টের এই পাশে দেখেন যে আপনি কি দেখেন আমি যেটা করেছি এটা চলে এসেছে। আমি যদি প্রথম কথা তখন ক্লিক করি আমার হ্যাশট্যাগটাও এখন চলে আসবে। তো দেখেন আমি এখানে এনে চলে আসলাম। এখানে বলেছে 1000 ক্যারেক্টারে দিতে বলছে, এখানে বলেছে 1000 ক্যারেক্টারের ভিতরে আপনাকে একটা ডেসক্রিপশান তৈরি করতে হবে। তো আমি নিয়ে এসেছি এখানে 563। আমি আরেকটু নিয়ে আসি এখান থেকে। ও মাই গড, আমার তো চলে গেল, আন্ডু চলে এসেছে। আচ্ছা, এখান থেকে যে টাইটেলটা দিছে এই টাইটেলটুকু আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে আমার টাইটেলটুকু পছন্দ হয়েছে, অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছে আমাকে চ্যাটজিপিটি থেকে। আমি এখান থেকে একটু কপি করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কপি হচ্ছে না কেন? আচ্ছা, কপি হয়েছে, আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি চলে যাব এখন আমার চ্যানেলে। এখানে আসার পরে এই যে প্রথমে এসে আমি এখানে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম, দেওয়ার পর একটা স্পেস দিলাম। এখন দেখেন আমি কত সুন্দর করে একটা ডেসক্রিপশান নিয়ে চলে আসলাম। আমার কাছে খুবই পছন্দ হয়েছে ডেসক্রিপশানটা। 632টা ক্যারেক্টারে আমরা ব্যবহার করেছি, এখানে আরও দিতে পারি কিন্তু আমি এই পর্যন্ত দিলাম। এখানে আমার ফোন নাম্বারও দিতে পারি, ইমেল নাম্বার দিতে পারি। তো যাই হোক, আমি হ্যাশট্যাগ এগুলো যেগুলো আমার দরকার, সেই যেটুকু দরকার এইটুকু আমি দিয়ে দিলাম।
দেওয়ার পর আমরা কী করবো, যে পাবলিশে ক্লিক করব, পাবলিশ। এখন এটা আমার পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে কি বলতেছে, আপনি এই যে এখানে দেখেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে কীভাবে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, এই দুই ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব কিভাবে। আমরা দেখেন যে এখানে যে লেখাটা চলে এসেছে, এই লেখাটাই আমরা এই পাশে কপি করে এখানে দিয়ে দিব, এবং এখানে চ্যানেলের নাম দিলে আমরা আমাদের কি হবে, আমাদের যখন চ্যানেলে কেউ ভিজিট করবে তখন আমরা ইংরেজি বাংলা দুইটাই নামটা এখানে পেস্ট করতে পারবো, দিতে পারবো। যদি আমি এখান থেকে ভিতর থেকে এটা কপি করে নিলাম, এখান থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিয়ে এই পাশে আমি এখানে সিলেক্ট করে নেব আমার ভাষাটা। আমার ভাষা যেহেতু বাংলা, আমি এই বাংলাটাই সিলেক্ট করলাম। দেওয়ার পরে এখানে দিব আমার চ্যানেলের নাম, চ্যানেলের নাম ব্যবহার করব এখানে। ফ্রিল্যান্সার কোর্স বাই স্মার্ট ফোন, এটা ব্যবহার করার পরে এই নিচে যে ইয়াটা আছে এখানে আমরা এটা পেস্ট করে দিব। এই চ্যানেল ডিসক্রিপশান লেখা আছে, এখানে আমরা এই লেখাটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এখনও ডান লেখাটা ওঠেনি, এগুলা কি এসেছে, এগুলা কেটে দেবো, আমরা কেটে দেবো এগুলো। তো আমরা এটি আরও ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, ক্যাটাগরি ব্যবহার করতে পারবো। আমার এখানে 1000 ক্যাটাগরি হলে পরে আমার এখানে এই লেখাটা চলে আসবে এখানে। তো যাই হোক, আমরা এখানে ডান পাশ থেকে আমরা যেহেতু সিলেক্ট করেছিলাম না, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। তো দেখেন যে বাংলা এখানে সরি, এখানে কোন দেশের ভাষা আসলো, তো এখন আমরা এখানে কান্ট্রি সরি ভাষা চেঞ্জ করব। এই যে বাংলা লেখা আছে, আর দেখেন এখানে যে বাংলা লেখা আছে, যে ব্রা হয়ে গেছে, আমি একটু সিলেক্ট করেছি, এখানে ডান লেখাটা উঠে গেছে। আচ্ছা, তারপর আমরা কী করে ডান করে দেবো, এখানে ডান করে দিলে আমাদের অ্যাড ল্যাঙ্গুয়েজে যাইও এখানে যুক্ত হয়ে গেল। এই যে দেখেন বাংলা লেখাটা যে লেখা আছে, এই দেখেন বাংলা লেখাটা এখানে চলে এসেছে। এরপরে কি করব, আমরা এই যে অ্যাড লিঙ্ক, আমরা এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো, আমরা এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো, আমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করব, ধরেন আমি এখানে আমার একটা ফেসবুক আইডি লিঙ্ক দিব এখানে, তাহলে কি করব, ফেসবুক লিখব, আমার ফেসবুক, এখানে লিঙ্ক টাইটেল মানে লিঙ্কের টাইটেলটা কি, আমি যেহেতু ফেসবুক দেবো তাই ফেসবুক লিখলাম, আমি একটা ফেসবুকের লিঙ্ক নিয়ে আসি। আচ্ছা, আমার ফেসবুক আইডি আছে নাকি দেখি, এটা সম্ভবত একটা পেজ। তো যাই হোক, এই পেজের লিঙ্কটাই আমি দেই, অথবা এই যে ইভা আক্তার এই আইডির লিঙ্কটাই আমি এখানে প্রোভাইড করব। তার জন্য আমি আইডিটা সুইচ করে নিলাম, একবার পুরোপুরি সুইচ করে নিব।
আমি আইডিটা সুইচ করে নিচ্ছি। তো দেখেন আমি আইডিতে চলে এসেছি, আমার একটা ফেসবুক আইডিতে। এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করে নিব। তো আমি থ্রি ডটে ক্লিক করলাম। সরি, এখান থেকে না। এই যে দেখেন আমরা লিঙ্কটা পাবো, এই যে ফেসবুক লিঙ্কটা পাবো আমরা এই যে এখান থেকে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলে এটা আমাদের ফেসবুক আইডির লিঙ্ক, আছে এটা। এখানে ক্লিক করলাম, আমি লিঙ্কটাকে কপি করলাম। কপি করে চলে গেলাম আমি সেই আমার যেখানে কাজ করতেছি। তো আমি যেভাবে মানে দেখালাম, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও এইভাবে সুন্দর একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। তো দেখেন আমি সম্ভবত যেগুলো পাবলিশ করেছি সেগুলো তো পাবলিশ আসবে, যেগুলো পাবলিশ করা হয়নি সেগুলো পাবলিশ আসবে না। আমি এই যে সোশ্যাল লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। এখানে লিখবো ফেসবুক। এখানে ফেসবুক লেখার পরে এই যে পাশে দেখেন ইউআরএল যে অপশনটা আছে, দেখতে পাচ্ছেন এই যে ইউআরএল যে অপশনটা আছে, আমরা এখানে এই জায়গাতে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। দেখেন লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু ছোট করি। ছোট করার পরে প্রত্যেকটা বারে আমরা যেটা যেটা কাজ করব প্রত্যেকটা অপশনে আমরা এখানে পাবলিশ করে দেব। সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিলাম, এই যে পাবলিশ করে দিলাম। তাহলে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাকে আমি যুক্ত করতে পারলাম আমার ইউটিউব চ্যানেলে। এই যে এরপরে যে ভিডিও ওয়াটারমার্ক যে লেখাটা আছে, ভিডিও ওয়াটারমার্ক, এই ভিডিও ওয়াটারমার্কে আপনারা এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার ভিডিও ওয়াটারমার্কটা কি, যখন আপনি একটা ভিডিও প্লে করবেন, প্লে করার সাথে সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াটারমার্ক দেখতে পাই, অর্থাৎ ইউটিউবের লোগো, বিভিন্ন ছবি আগে চলে আসে। তো এই জন্য আমরা এখানে একটা ওয়াটারমার্ক ব্যবহার করব। আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে ইউটিউব, এটাকে আমি এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। তো দেখেন এটা আমার নিয়ে নিয়েছে। এটা যেহেতু আমার ওখানে নিয়ে নিয়েছে, আমি এখানে পাবলিশ করে দিলাম। তো একটা চ্যানেলের পুরোপুরি উপর থেকে নিচ পর্যন্ত আমরা যে কাজটা করলাম, আশা করি আপনারাও করতে পারবেন ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো তারপরে কি করবে, যে ওয়াটার মার্কের এখানে নিচে দেখেন কয়েকটা অপশান আছে, ইড অফ ভিডিও। সবার নিচে যে ইফেক্ট ভিডিও যে লেখাটা আছে, আমরা ইফেক্ট ভিডিওটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা ইফেক্ট এই ভিডিও দেওয়ার পর আবার পাবলিশ করে দেবো। আচ্ছা, পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে আপনি কন্ট্যাক্ট ইনফো, মানে কন্ট্যাক্ট করবেন কিসের মাধ্যমে, যে ইমেলের মাধ্যমে। এখানে ইমেল বলতেছে, ইমেল দাও এখানে। তো আমি এখানে ইমেল দেব। আমি ইমেলের মাধ্যমে আমি এই চ্যানেলের বিভিন্ন ইয়াগুলো আমি নিতে পারবো, অর্থাৎ যোগাযোগ করতে পারবো। তো আমি এখানে একটা ইমেল ব্যবহার করব। তো আমি একটা জিমেল দিলাম। দেওয়ার পরে
আমি এটাকে পাবলিশ করে দিব, দিয়ে দিলাম। এখন এই চ্যানেলের আমরা ভেরিফাই করব। এই যে বাম দিকে নিচে আসলে এখানে কর্নারে দেখতে পাবেন একটা সেটিং অপশন। এই যে সেটিং অপশনটা, আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই যে কারেন্সি জায়গাতে এটা ইউএস ডলারে দিয়ে থাকবেন, এখানে যেটা দেওয়া আছে আপনারা সেটাই দিয়ে রাখবেন। এরপরে কি করবেন, চ্যানেলে ক্লিক করবেন নিচেরটাতে। ক্লিক করার পরে এখানে আপনি এই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু আমরা বাংলাদেশ থেকে চ্যানেলটা খুলতেছি, আমরা বাংলাদেশি এখানে সিলেক্ট করে দিব। আমরা যে দেশের বাইরে কাজ করবো সেই দেশের বা লোকেশনটা আমরা ওখানে সিলেক্ট করবো। আমি যেহেতু বাঙালি সেই জন্য বাংলাদেশে আমি এটা দিলাম। তো কিওয়ার্ডটা কি কিওয়ার্ড ব্যবহার করব সেটা আমরা পরে বিয়াতে দেখব, রিসার্চ করব। তো আমরা চ্যানেল অনুযায়ী এই ফ্রিল্যান্সিং অনুযায়ী আমরা এখানে কিওয়ার্ডগুলো ব্যবহার করব। এরপরে আমরা এই যে অ্যাডভান্স সেটিংয়ে এখানে কোনো কাজ নেই, আমাদের এখানে কোনো ইয়া নেই। আমরা এই যে ফটোর এলিভি যে লেখাটা আছে এখানে আসবো, আসে প্রথম কাটাতে আমাদের কোনো কাজ নেই। দ্বিতীয় এটাতে ক্লিক করে আমরা যে দেখেন ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে, যে এই যে ফোন নাম্বার, আমরা দ্বিতীয়টাতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের এটা আসবে। আমরা এখানে এই ফোন নাম্বার এখানে ক্লিক করলে আচ্ছা, আমরা চলে আসলাম ভেরিফাই অপশনে। এখানে আমি এখন একটা ফোন নাম্বার দিব। আমি একটা ফোন নাম্বার দিলাম। আমি কান্ট্রি কোড ব্যবহার করলাম না এখানে, যেহেতু আমার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে। বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি এখানে শুধু ফোন নাম্বারটা দিলাম, দিয়ে যে কি নেক্সট করলাম। নেক্সট করার পরে একটা 5 ডিজিটের একটা কোড আসবে আমার কাছে, যেহেতু আমার সিমটা ওঠানো আছে। এই যে দেখেন আমার 5 ডিজিটের একটা কোড চলে এসেছে, 6 ডিজিটের। আমি এটাকে কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন এখানে আমি পেস্ট করে দেব। এখানে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই দেখেন সাবমিট যে লেখাটা এসেছে, সাবমিট, আমি সাবমিট করে দিলাম এখানে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড, ওকে, সাকসেসফুল, কংগ্রাচুলেশন জানাই দিছে সাকসেসফুল। তো আমি এই নাম্বার দিয়ে ভেরিফাই করলাম এই অ্যাকাউন্টটা, এই জন্যে আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করব। আমার নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে আমি এখন এই ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করতে পারবো। এবং 15 মিনিট, 10 মিনিট, অর্থাৎ 15 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, আমরা সেই ভিডিওগুলো আমরা এখানে চ্যানেলে আপলোড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন আমার দেখানোটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেল। তো আপনারা এইভাবে ভিডিও চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবেন, সুন্দর করে সেট আপ করে নেবেন। চ্যাটজিপিটির যাই আপনি ওখান থেকে হ্যাশট্যাগ নেবেন, কিওয়ার্ড নেবেন, তারপরে আপনার হ্যাশট্যাগ কিওয়ার্ড একই জিনিসই, ডেসক্রিপশন নেবেন, টাইটেল নেবেন, যা যা চাইবেন আপনি চ্যাটজিপিটি থেকে দিয়ে দেবেন। তো আমার একটা চ্যানেল পুরোপুরি সেট আপ হয়ে গেছে। আমি এখন যদি যাই কন্টেন্টে, তো কন্টেন্টে কোনো ভিডিও আপলোড করা নেই আমার। আমি সরাসরি আমার চ্যানেলে চলে যাব।
তো আমি যেগুলো করলাম সেটা কি আমার হলো কিনা একটু দেখে নিই, ভেরিফাই। এটাকে আমার সেভ করা হয়েছিল না, এই জন্যে চলে গেছে। তো হ্যাঁ, দেখেন আমার এটাকে এনেবল করে দিয়েছে, এই যে সবুজ হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। আমি এখানে সেভ করে দিলাম, আমার ক্যান্ডিটা সিলেক্ট হয়ে গেল এখানে। আচ্ছা, আমি এখন এই চ্যানেলে যে কিওয়ার্ড আছে, চ্যানেল কিওয়ার্ড, এই চ্যানেল কিওয়ার্ডটা একটু এখানে দেখাই। যে কিওয়ার্ড, এখানে আমরা 500 ক্যারেক্টার কিওয়ার্ড ব্যবহার করতে পারি। আমরা ChatGPT থেকে নিতে পারি, অথবা আমরা এখানে এফ ফ্রিল্যান্সিং টিপস, এটা একটা আমার একটা চ্যানেলের কিওয়ার্ড। তারপরে ফেসবুক মার্কেটিং, এটা একটা আমার কিওয়ার্ড। ইউটিউব মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। এই যে এগুলো এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা, এগুলোকেই বলা হয় কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডগুলো এইভাবে ব্যবহার করব 500 ক্যারেক্টারের। আমরা এই চ্যানেলের উপর, যেহেতু এটা মোবাইল ফোনের উপরে, এখানে লিখব ফ্রিল্যান্সিং বাই মোবাইল বাই স্মার্টফোন, এটা আমার একটা কিওয়ার্ড। অর্থাৎ এইভাবে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করবো এখানে। যদি কিওয়ার্ড হয়ে যায় তাহলে আমরা এখানে সেভ করে দেবো, সেভ করে না দিলে আমার এই কিওয়ার্ডটা ওখানে সেভ হবে না। তো দেখেন আমি কিছু কিওয়ার্ডও ব্যবহার করলাম। এরপর আমরা চ্যানেলের আরও কিছু সেটিং দেখি। সেটিংটা হচ্ছে যে আপলোড ডিফল্টস, যে লেখাটা আছে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্ট যদি আমরা ক্লিক করি, তো এখানে বেসিক ইনফো বলতেছে কি টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি এবং ট্যাগ। অর্থাৎ আপনি এখানে যে কোয়ালিটি আপনি ভিডিওগুলো দিবেন, ওই একই কোয়ালিটি যদি আপনার ডিসক্রিপশন টাইটেল হয়, তাহলে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। এখানে সেভ করলে কি হবে, আপনাকে ওই ভিডিওটা যখন আপনি পাবলিশ করবেন বা আপলোড করবেন, তখন আপনাকে আর নতুন করে কোনো ডিসক্রিপশান লিখতে হবে না, টাইটেল লিখতে হবে না, হ্যাশট্যাগ দিতে হবে না। আপনার এগুলো হ্যাশট্যাগ টাইটেল আপনার ভিডিওটা অটোমেটিকই ইউটিউব আপনাকে দিয়ে দিবে, ওখানে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে প্রোনাউন্সে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস নিতে পারবো কীভাবে। এই যে দেখেন, ইনভাইটে ক্লিক করলে এখানে আমরা ইমেলের মাধ্যমে নেব এবং কিসের মাধ্যমে অ্যাক্সেসটা নেব। এখানে যদি ড্রপডাউনে ক্লিক করি, আমরা ম্যানেজারে নেব না, এডিটরে নেব না, এডিটর লিমিটেড এটাতে নেব না, ভিউরে নেব। আমরা জানি আমরা সবসময়ের জন্য ম্যানেজারটা সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে অ্যাক্সেসটা নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম, কাস্টমাইজ করলাম। আমি এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।